হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তাইম অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ তাইম ইজ ডায়েরি। তো এই কড়াইটার কথা কি আপনাদের মনে আছে? হ্যাঁ, এটাই হলো সেই বিখ্যাত কড়াই যেটা আম্মুর মিউজিয়ামের থেকে আমি চুরি করে এনে রান্না করি যখন আম্মু বাসায় না থাকে। বাট আজকের বিষয়টা হচ্ছে আলাদা। আজকে হচ্ছে আম্মুকে ডায়ালিসিস দিয়ে নিয়ে আসছি। তো ডায়ালিসিস দেওয়ার পরে আম্মু ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তো আজকে অনেক জ্বর চলে আসছিলো। তো কী করবো, আম্মু কিছুই খাইতে চাচ্ছিল না, বাবাও বাসায় নাই, কেউই বাসায় না, আমি আর মা। তো এখন আম্মুর জন্য ভাবলাম একটু স্যুপ তৈরি করব, থাই স্যুপ, সেটা আমার মতো আমার স্টাইলে। তো সেটাই তৈরি করলাম। তো এখন আপনারা দেখে বলতে পারেন তাই আমি পুরো কাঁচা মাংস এরকম পানিতে দিয়ে দিছে, গন্ধে খাওয়া যাবে না। আচ্ছা, আমি আগেই বলে দিই যে ওই মাংসগুলো আমি এখন থেকে আধা ঘন্টা আগে টকবগে গরম পানির ভিতরে দিয়ে মুখ ঢেকে প্রায় 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম, যার ফলে মাংসটা তখনই সিদ্ধ হয়ে গিয়েছিল। তো তারপরে আমি দিয়ে দিলাম রসুন, আদা এবং পরিমাণ মতো কয়েকটি কাঁচামরিচ এবং সাথে সয়া সস না দিলে আপনার কিন্তু যে স্যুপটা হবে তার কালার আসবে না। এবং স্যুপের সবথেকে মেন উপকরণ হচ্ছে সস। তো টমেটো সস হোক বা সয়া সস হোক, দুইটাই খুবই গুরুত্বপূর্ণ উপাদান, যে দুইটা ছাড়া আপনার স্যুপটা অসম্পূর্ণ। তো আমি যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে রান্নাটা করতেছি এবং স্যুপ ব্রয়লার মুরগি ছাড়া ভালো লাগে না, তো আমি শুধু মুরগির গোশটাই ব্যবহার করতেছি। সো আমি একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে যদিও কোনো গন্ধ থাকে সেটা আর না বেরোয়। তো আমি এরপরে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। তো আমি যেমন ঝালখোর, আম্মুও তেমন ঝালখোর, কিন্তু অসুস্থ বলে খাইতে পারে না। কিন্তু এখন তো জ্বর, এখন যদি একটু ঝাল ঝাল খায় তাহলে মুখের রুচিটা ফিরে আসবে। তো আমি আরও কিছু ঝাল দিয়ে দিলাম, দিয়ে এরকম নেড়ে চেড়ে দেখতেছিলাম। আপনারা এখন ভাবতে পারেন যে স্যুপটা এরকম পাতলা লাগতেছে, এখন কী দিবে? ওই যে আমি এখন একটুখানি স্যুপ মিক্সড ঢেলে সেটা দিয়ে দিচ্ছি। তো আমি একটা গাধার মতো কাজ করছি, সেটা হচ্ছে এই স্যুপ মিক্সটা যদি আমি একটু গুলিয়ে দিতাম ভালো হতো। কর্নফ্লাওয়ারটা যেমন আমি গুলিয়ে দিব, সেইভাবে যদি এটাও গুলাই দিতাম ভালো হতো, কিন্তু গুলাই না দেওয়ার কারণে গরম পানির ভিতরে সরাসরি দেওয়ার জন্য দলা পেকে গেছে, যেটার জন্য একটু খেতে ঝাল ঝাল বেশি হয়েছে। মানে দলা দলা এক একটা গালে পড়লে ঝাল ঝাল খেতে বেশি হয়েছে। তাছাড়া অসাধারণ হয়েছিল। আমি রান্না করছি বলে বলছি না, আমার মা জ্বর মুখে খেয়ে তাই বলেছে। তো আমি এরকম কর্নফ্লাওয়ার আর হচ্ছে স্যুপ মিক্সটা দিয়ে অনেকক্ষণ যাবৎ চাল দিচ্ছিলাম, মাত্র 3-4 মিনিট মতো চাল দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এরপরে আমি দিয়েছিলাম হচ্ছে লেমন গ্রাসের একটা স্যুপের প্যাকেট। তো সেটা না দিলে থাই স্যুপের ভিতরে যে রেস্টুরেন্টে লেমন গ্রাসটা দেয়, তো সেই গ্রাসের যে সেন্ট ওইটা আর আপনি পাবেন না। দ্যাটস আমি এটা হচ্ছে নিয়ে আসছিলাম, তো এটা খানিকটা বোতল থেকে ঢেলে দিয়েছি। তো এটা গুলিয়ে দিয়েছি, এটার জন্য দেখেন এখন স্যুপের কালার এবং টেক্সচার দুইটাই একদম চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর ঘন হয়ে গেছে, পুরা থিকনেস চলে আসছে রেস্টুরেন্টের স্টাইলে। থাই স্যুপের মতোই লাগতেছে দেখতে, জাস্ট এর ভিতরে ডিমের অভাব, কুসুমের অভাব, কারণ আমি ডিম খাই না। সো আমি যেহেতু এটা টেস্ট করবো সেই জন্য আমি এর ভিতরে ডিমের কুসুম বা ডিম কিছুই অ্যাড করি না। তো এই যে গোশটা আমি প্রায় 5 মিনিট রান্না করার পরে দেখি যে আমার গোশটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি একটা বাটিতে পরিমাণ মতো বেড়ে নিলাম। তো খাইতেই মজা হয়েছিল। বাট আমি কিছু কিছু কথা এখানে বলে রাখি যে কাঁচা মাংসের কোনো গন্ধ বেরোয় নাই, এবং দ্বিতীয়ত বেশি ঝালও হয় নাই অতিরিক্ত, খেতে মজা হয়েছিল। আর আম্মু নিজেই বলছে জ্বর মুখে তার ভালো লাগছে, সেখানে আমি আর কী বলবো। তো আমার কাছেও ভালো লাগছে। থ্যাংকস ফর ওয়াচিং।